আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, বর্তমান দেশের ক্লান্তি লগ্নে বর্তমান যে পরিস্থিতি আপনারা খেয়াল করে দেখেন, এই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দূষররা গোলাপগঞ্জে এনসিপির কর্মীদের উপর, নেতা কর্মীদের উপর কীভাবে হিংস্র হায়ওয়ানের মতো আচরণ করেছে, হিংস্র দানবের মতো আচরণ করেছে। গতকালের যে অবস্থাটা দেখলাম, যতটুকু শুনলাম, পর্যবেক্ষণ করলাম, খুব কষ্টদায়ক। কেন ভাই? এখন ওরা চাচ্ছে দেশকে যেন কবজার মধ্যে রাখা যায়, দেশের মানুষকে যেন জিম্মি করে রাখা যায়, দেশের মানুষকে যেন এখনো আগের মতো করতে পারে, সেই চেষ্টা ওরা অব্যাহত করে যাচ্ছে। যার প্রমাণ গতকালের ইতিহাস আপনারা দেখতে পাচ্ছেন। কত মায়ের বুক কালি হয়েছে বিগত 17 বছর, কত বোন বিধবা হয়েছে, কত ছেলে মেয়ে ইতিম হয়েছে, কত শত মা বোনের, ভাই বন্ধুদের কান্নার আহাজারি বিগত 17 বছর আমরা দেখেছি, শুনেছি। যারা কান্নাকাটি করেছে তাদের আত্মীয় স্বজনদের খোঁজই পাওয়া যাচ্ছে না। আর উলামায়ে কেরামদের উপর নির্যাতন তো আপনারা নিজে দেখছেনই। এমনও আলেম উলামারা যারা হাতে বড় বড় রশি বাঁধা, হ্যান্ডকাপ, পায়ের রশি বাঁধা, কোমরের রশি বাঁধা, তার বাবার জানাজার নামাজ পড়িয়েছে। কত কষ্টের মুহূর্তটা আপনারা একটু চিন্তা করেন। এই শত শত কষ্টের পরেও এখন একটু মুক্ত হাওয়া বাতাস সবাই কাচ্ছে, আবার শুরু করছে। এই যে গতকালকে দেখলাম আসিফ আদনান বা এই যে আপনার রাজাউল করিম আবরার, কেন ভাই, কি সমস্যাটা কি? ওরা নাকি জঙ্গিবাদের সাথে জড়িত। কি আজীব কথা! এটা সম্পূর্ণ একটা গাঁজাগুড়ি কথা। মদ ইয়াবা যারা খায়, মাতাল হয়ে যায়, ওদের কথা হচ্ছে এটা, যে এই সমস্ত উলামায়ে কেরাম জঙ্গির সাথে সম্পৃক্ত। এটা তো বিগত 17 বছর শুনেছিলাম। আপনারা জানেন আমাদের উপর কত জুলুম হয়েছে, কত জুলুম নির্যাতন সহ্য করেছি আমরা। এরপরেও তো আমরা কাউকে কটাক্ষ করে এখনো ধরিনি, মারিনি, কাটিনি। কিন্তু তোরা কত কিছু করেছিস। এখনো আবার এই 24-এর অভ্যুত্থানের পরে আবার কেমনে উলামায়ে কেরাম তাকে জঙ্গির সাথে সম্পৃক্ত, এটা কেমনে ধারণা করেন? কেমনে ধারণা করেন আপনারা? আব্দুল মান্নান, এই পুলিশের কর্মকর্তা, সে নাকি এটা রিপোর্ট করেছে, দেখেছে। কেতনা বড় বাটপার! সে একটা দলের একজন নেতা, ইসলামী আন্দোলনের একজন নেতা, এমনকি সে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের একজন মহাসচিব। এত কিছুর পরেও এই মাসুদ, হান্নান মাসুদ না কি জানি তার নাম, এই এসপি না ডিসি, যাই হোক, পুলিশের কর্মকর্তা, সে মামলাটা লিখলো, পরিদর্শন করলো, কি ভেবে করলো? তাকে একটা ফোন করেনি, তার দলের কাউকে ফোন করেনি, তার সাথে যোগাযোগ করেনি, তাকে থানায় এনে বিষয়টা বোঝাপড়া না করেই সে মামলা বসাই দিছে। এ কি বাবা, এসব কি শুরু করছো? তাহলে আমাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে, আমি মনে করি, 24-এর পরে মানুষের সামনে আমরা এই কথা বলা, যে পুলিশ বা প্রশাসনের লোকেরা বাধ্য হয়ে ওরা এই সমস্ত জিনিস করেছে, তাদেরকে আপনারা মাফ করে দেন, তাদের উপর নির্যাতন করবেন না, তাদেরকে
গণ মাফ করে দিন, এরকম বলা ভুল হয়েছে। আমাদের উচিত ছিল তোমাদের মতো পুলিশ, এসপি, ডিসি, ওসি ওদেরকে যেন এমনভাবে শায়েস্তা করা হয়, এমনভাবে শায়েস্তা করা হয় যেন ওরা নিজের নাম ভুলে যায়। এরকম বলা কি দরকার ছিল? কিন্তু আমরা তো বলিনি। তোদেরকে মহাব্বত করে উদাহরণমন্দিকে আমরা মাফ করে দিয়েছি। কত কষ্ট দিয়েছিস তোরা আমরা জানি, আমাদের জানা আছে, তোরাও জানিস কত নির্যাতন করেছিস। এখন আবার শুরু করছিস এই রেজাউল করিম আবরারকে নিয়ে, আসিফ আদনান ভাইকে নিয়ে, আরেকজন কে আছে সাথে, কি শুরু করছিস তোরা? ব্যাপারটা কি? দেশটাকে শান্ত রাখতে দিচ্ছিস না। একদিকে তরুণ প্রজন্ম ওলামায়ে কেরামদেরকে জঙ্গির মামলা দিয়ে নাটক সাজায়া দৌল্লাভ শুরু করছো, অপরদিকে এনসিপির উপর তোদের মতোই মানুষের ইন্ধনেই এনসিপির উপর আক্রমণ করার দুঃসাহস পেয়েছে। আমার বিশ্বাস নয়তো ওরা গুলাগুলি করে কেমনে, ওরা অস্ত্র পায় কেমনে, পুলিশ সামনে থাকে কিছুই করতে পারে না, সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করেছে। কি আজীব চলা! এই বাংলাদেশের মানুষেরা সোচ্চার হন, সচেতন হন। দেশে এখনো গাদ্দার আছে, গাদ্দারের বহু রূপ এখনো রয়ে গেছে। আমি বারবার বলি, দেশকে উস্কাবেন না, শান্ত দেশ, শান্ত পরিস্থিতি শান্ত রাখুন, অশান্তিতে রূপান্তরিত করার চেষ্টা করবেন না। এবং প্রত্যেক ইসলামিক ঘরানার নেতাকর্মী যারা আছেন সজাগ থাকবেন, সচেতন থাকবেন, সজাগ থাকবেন, সচেতন থাকবেন, বি কেয়ারফুল থাকবেন। কখন কোথায় কি জানি মামলা একটা দিয়ে দিবে, কি জানি একটা জিনিস ফাঁসাই দিবে। আমাদের দেশে তো বর্তমানে নারী কেলেঙ্কারি বেশি। দেখেন না কি করলো ওরা, কি জিনিসটা নাই করে গেল, কোনো জিনিস নাই যে ফ্যাসিস্টরা করেনি। খুব খেয়ালে থাকবেন, ভালো থাকবেন, সতর্কতার সহিত চলাফেরা করবেন। একদিকে একটা ইচ্ছা করবেন, একটা কদম পা দিতে চাইবেন, 10টা দিক চিন্তা করবেন। আল্লাহ তাআলা যেন বুঝার তৌফিক দান করেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ভালোভাবে দায়িত্ব পালন করেন, না হয় পিঠের চামড়া থাকবে না। মানুষ জনগণ এখনো ভুলেনি, মা বোন এখনো ভুলেনি তাদের স্বামী হারিয়েছে, তারা বিধবা হয়েছে, তারা ভুলেনি। ছেলে মেয়েরা এখনো ভুলেনি তারা ইয়েতিম হয়েছে, তাদের বাবা হারিয়েছে। এদেশের মানুষ এখনো ভুলেনি তোমাদের দুর্বলতার কারণে, একতরফা শাসন করার কারণে কত নারী নির্যাতিত হয়েছে, ধর্ষিতা হয়েছে, আত্মহত্যা করে মারা গেছে। একমাত্র তোমাদের দলীয়ভাবে তোমরা প্রশাসনের জোরপূর্বক মানুষের উপর অন্যায় শাসন করেছ। আজকে তোমাদের অবস্থা এমন হবে, পিঠের চামড়া থাকবে না। মানুষ বলেনি, বারবার বলছি, কিন্তু কোনো জায়গার মানুষ এখনো বলেনি। সিলেটের মানুষ বলেন, খুলনার মানুষ বলেন, বরিশালের মানুষ বলেন, রাজশাহীর মানুষ বলেন, কোনো বিভাগের মানুষ, কোনো গ্রামের মানুষ তোমাদের নির্যাতন এখনো বলেনি। ভালো ভালো শুধরিয়ে যাও, নচেত তোমাদের এমন অবস্থা হবে ধারণাই করতে পারবা না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন, আমিন।